ওয়া রুসুলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম, এবং নবীগণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশেষ হিসেবে প্রেরণ করেছেন। শাররাফাহু আলা জামি খালকিহি ওয়া ফাদ্দালাহু। আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গি দান করেছেন, সম্মানিত করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টির মধ্যে। ওয়া ফাজ্জালাহু, এবং তাকে ফজিলত দান করেছেন। ওয়া যায়্যানা বিহিল মওজুদাত ওয়া জাম্মালাহু, এবং তার হাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টির সকল কিছুর চাইতে অধিক সৌন্দর্যতা দান করেছেন। সুবহানাহু ওয়া তাআলা মিন ইলাহিন, তিনি আল্লাহ, যিনি তার সৃষ্টির মধ্যে একক সত্তা, যার কোনো সমকক্ষ নেই, মহাপবিত্র তিনি। জাআলা ফি সানি ইসনাইনি আশারা হাযা শাহরে মাবাতাহু মাওলিদাহু ওয়া মাসরাহু ওয়া হিজরাতাহু। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এই চাঁদের 12 তারিখে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, এবং এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার হিজরত সংগঠিত হয়েছিল। ঠিক ওই একই দিনে, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ঠিক ওই একই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মেরাজে ভ্রমণ করিয়েছেন। ওয়া হিজরাতাহু, এবং ওই একই দিনে এই 12ই রবিউল আউয়াল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পবিত্র নগরী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গমন করেছিলেন, ঠিক এই 12ই রবিউল আউয়াল তারিখে। ওয়া কাযা ফীহি আজালুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ঠিক ওই একই দিনে, যে 12ই রবিউল আউয়াল তিনি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, ঠিক ওই 12ই রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আর এই মাসটা এতই বুজুর্গ যে সম্মানিত, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সকলের চাইতে বড় সম্মানিত সৃষ্টিকে এই মাসের 12 তারিখে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। এ প্রসঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বালা ইউতা বিআবদি ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইউমারু বিহি ইলান নার। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে আদেশ করবেন ইলান নার, তাকে দুজখে দেওয়ার জন্য। পাপী লোকটাকে দুজখে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম হবে, গুনাহের কারণে সে জাহান্নামী হয়ে যাবে। এই
কথা বলার পর ফায়াকুলু ইলাহি সাইয়্যিদি মা আনসাফতানি, হে আমার প্রতিপালক, যাকে জাহান্নামের জন্য হুকুম করা হলো, যে লোকটাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ করা হলো, ঠিক ওই লোকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবেদন করবেন এইভাবে যে ফায়াকুলু ইয়া রব্বি, হে আমার রব, ইলাহি সাইয়্যিদি, আপনি আমাদের সকলের প্রতিপালক, মা আনসাফতানি, আমার প্রতি ন্যায় বিচার আপনি করেননি। আল্লাহ তাআলার কাছে সে এইভাবে আবদার করবে যে মাবুদ, আমার প্রতি ন্যায় বিচার করা হয় নাই, আপনি আমার প্রতি ইনসাফ করেননি। ফায়াকুলু রব্বু জাল্লা জালালুহু কাইফা ইয়া আবদি, যখন এই জাহান্নামী বান্দা আল্লাহ তাআলার কাছে এইভাবে আবেদন করবে, ইলাহি সাইয়্যিদি, হে আমার প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমার প্রতি ইনসাফ ন্যায় বিচার করেন নাই, এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, কাইফা ইয়া আবদি, হে আমার বান্দা, আমি কিভাবে তোমার প্রতি ন্যায় বিচার করি নাই, এটা আমাকে তুমি বুঝাও। ওয়াহুয়া সুবহানাহু আলামু ফায়াকুলু আব্দু লিআন্নাকা সাম্মাইতা নাফসাকা আর-রহমানুর রহিম। তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া محمد اللهم صل, সুন্নতের সময় দেওয়া হবে, সুন্নত নামাজ পড়ে পড়বেন। محمد وعلى آله या इलाही, नबी जी को दुनिया में फिर भेज दो एक बार, फिर दोबारा देख लो जलवा रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला सय्यिदिना। সেই গুনাহগার বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই বলে সে আবেদন করতে থাকবে, এই বলে সে ফরিয়াদ করতে থাকবে যে মাবুদ, আমার প্রতি ন্যায় বিচার করা হয় নাই, আমার প্রতি ইনসাফ করা হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জানতে যাবেন যে হে আমার বান্দা, তুমি বললে আমি তোমার প্রতি ইনসাফ করি নাই, তোমার প্রতি আমি ন্যায় বিচার করি নাই, কিভাবে তুমি সেটা বললে? এবার তোমার এই কথাগুলো বুঝাইয়া বলো, সুন্দরভাবে তুমি বর্ণনা করো। ফায়াকুলু আব্দু, তখন সেই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার দরবারে বলতে থাকবেন, জিয়া রাব্বি ইন্নাকা সাম্মাইতা নাফসাকা রহমানুর রহিম, যে হে আমার প্রতিপালক, আপনি আপনার নাম রেখেছেন রহমানুর রহিম। আছে না কোরআন শরীফের মধ্যে? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আছে না? এটা এই কথাগুলো না বললে কি নামাজ হবে? দুনিয়াতে এমন কোনো মুসলমান আসেনি যে এই কথাগুলো জানে না? আছে কেউ এমন? প্রত্যেকটা মুমিন লোক, মুসলিম লোক এই কথাগুলো জানেন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত মুমিনরা এই কথাগুলো জানেন। আর এই কথাগুলো যদি মুমিন লোকেরা না জানে, ঈমান হয়তো তিনি ঠিক রাখতে পারবেন না। কি কন? কেন ঈমান ঠিক রাখতে পারবেন না? মুমিন লোকদের জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কি করেন নাই? যে লোক মুমিন না তার জন্য কি নামাজ ফরজ নেই? ফরজ তো দূরের কথা, তার জন্য নামাজ মুস্তাহাব পর্যন্ত না, মুস্তাহাব নফলও না তার জন্য, যার মধ্যে কি ঈমান নাই। ঈমানদারের জন্য নামাজ ফরজ। আর এখন ঈমানদার লোকরা যদি এই কথাগুলো না জানে, তাহলে তো সে নামাজই পড়তে পারবে না। আর নামাজ যদি না পড়তে পারে, তাহলে তো ঈমান ঠিক রাখা তার জন্য কঠিন হয়ে যাবে। সলাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ কি দ্বীন ইসলামের স্তম্ভ, খুঁটি। এই স্তম্ভের উপর, খুঁটির উপর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। কাজেই প্রত্যেকটা মুমিন লোক এই কথাগুলো জানতে হবে এবং জানা সকল মুমিনের উপরে ফরজ। জানাটা কি ফরজ, ফরজে কেফায়া। ফরজ তিন প্রকারের। কয় জাতের ফরজ? তিন ধরনের ফরজ। এক জাতের ফরজকে বলা হয় ফরজে আইন, আরেক জাতের ফরজ হইল ফরজে কেফায়া, আরেক জাতের ফরজ হইল ফরজে দাইম। এখন ফরজে আইন এটা এমন একটা ফরজ, কোনো সময় এই ফরজ আমাদের উপরে থাকে, আবার কোনো সময় আমাদের উপর থেকে এই ফরজ চলে যায়। এগুলো আমাদের উপরে সব সময় ফরজ থাকে না। এগুলো হচ্ছে ফরজে আইন। এরকম যেমন রমজান মাসের রোজা, এক মাস আপনাকে রোজা রাখতে হবে, ফরজে আইন। এই মাস পার হয়ে গেলে পরে রোজা আসেনি, আছে কোনো রোজা? তাহলে বোঝা গেল আমাদের উপরে এই যে ফরজে আইন সব সময় আমাদের উপরে থাকে না। যেমন এখন সূর্য হাইলে গেছে, আমাদের উপরে জুম্মা নামাজ এবং জোহরের নামাজ আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আসরের পূর্ব পর্যন্ত এই নামাজ থাকবে। আসরের ওয়াক্ত হইলে আর এই ফরজ আমাদের উপরে নাই, অন্য আরেক ফরজ এসে আপতিত হবে। ফরজে কেফায়া হলো সার্বজনীন ফরজ। আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর সময় পর্যন্ত আপনার উপরে আল্লাহ তাআলার ইবাদত ফরজ, ধর্মীয় মাসআলা মাসাইল শিক্ষা করা ফরজ, আর এলেম শিক্ষা করাটাই হচ্ছে ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া, সূরা ফাতিহা শিক্ষা করা ফরজে কেফায়া। সকল ফরজের বড় ফরজ হচ্ছে ফরজে কেফায়া। যদি ফরজে কেফায়ার এলেম আপনার মধ্যে না থাকে, ফরজে আইনের নামাজ পড়া যাবে না। পড়া যাবে 12,000 মাসালা শুধু নামাজের মধ্যেই। কয়টা মাসালা? 12,000। এই 12,000 মাসালাই শিক্ষা করা প্রত্যেক নামাজির উপরে ফরজ। এই মাসালাগুলো আমাদের সকলকে শিখে নিতে হবে। এগুলো হচ্ছে ফরজে কেফায়া। সূরা ফাতিহা শিক্ষা করা ফরজে কেফায়া, অন্যান্য সূরা শিক্ষা করা এগুলো ফরজে কেফায়া। ফরজে দাইম হলো হরদম ইমানের উপরে থাকা, সবসময় কি ইমানের মধ্যে প্রতিষ্ঠিত থাকা, অর্থাৎ কখনো আপনার থেকে ইমান চলে যেতে পারবে না। মৃত্যুর সময় পর্যন্ত ইমানের উপরে থাকতে হবে, শত টাকা থাকতে হবে। এই যে সতরের যে একটা ফরজ, এই ফরজটা মানুষ মরে গেলেও থাকে, তার উপরে থাকে কি থাকে না? মৃত ব্যক্তিকে কি একেবারে উলঙ্গ করে তাকে গোসল দেওয়া যাবে? যাবে না। তাকে ঘোরা অবস্থায় তাকে গোসল দিতে হবে, আবার সতর ঢাকা অবস্থায় তার জানাজা দিতে হবে, সতর ঢেকেই তাকে আবার কবরস্থ করতে হবে। কবরে নামানোর উপরেও এই ফরজ মানুষের উপরে থেকে যায়। এগুলো হচ্ছে ফরজে দাইম। এখন এই বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে সে তো এই কথাগুলো জান্নাই কইছে নাকি না জান্না? আল্লাহ তাআলা কি বলেন নাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন নাই?
তারপরে আর রহমানির রহিম, আমি রব্বুল আলামিন সকল দয়ালুদের চাইতে মহান দয়ালু। একই অর্থবোধক দুটি শব্দ আল্লাহ রব্বুল আলামিন একসঙ্গে নাজিল করার কারণে আল্লাহর মহব্বতের পরিমাণ যে কত বেশি, এটা ওজন করার কোনো বাটখারা বা যন্ত্র বনি আদমের হাতে নাই। আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এত বড় মেহেরবান। এখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাগুলোই স্মরণ করায় দিল যে মাবুদ, আপনি বলেছেন কি আর রহমানির রহিম, আমি সকল দয়ালু মেহেরবানদের চাইতে বড় মেহেরবান। তাহলে যেহেতু আপনার গজবের চাইতে আপনার রহম অনেক বড়, গজবের কারণে আপনি জাহান্নামে দিলেন, কিন্তু আপনার রহমান এবং রহিম পরাজিত হয়ে গেল, যেই কারণে আমি বলতে পারি আমার প্রতি আপনি ইনসাফ করেন নাই, আমার প্রতি আপনি দয়া করেন নাই। ওয়া তুরিদু আন্না তুআযিবানি বিন্নার, আর আমাকে দুজকে দিয়ে আপনি শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। রাব্বুল আলামিন যখন তার কাছে এইভাবে জানতে চাবেন, সে ঠিক এইভাবে আল্লাহর কালাম থেকে কথাগুলো সামনে এনে তারপরে বলে দিবে যে আপনি রহমানুর রাহিম হওয়ার পরেও আমাকে দুজকে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, ফায়সালা করে দিলেন। আর আমি এজন্যই এই কথা বলেছিলাম যে আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই, সুবিচার করেন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ফায়াকুলুল্লাহু তাবারাক ওয়া তাআলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, আনা কামা সাম্মাইতু নাফসি, আমি ওই রকমই যেরকম আমি আমার নাম রেখেছি। আল্লাহ তাআলার আসল নাম কি, মৌলিক নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কি? আল্লাহ। আর বাকি সমস্ত নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নাম। রহমান, রহিম, এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম, সিফতি নাম। তখন আল্লাহ তাআলা সেই গুনাহগার বান্দার প্রশ্নের উত্তর এইভাবে দিবেন যে হ্যাঁ, আমি আমার নাম যেরকম করে রেখেছি ঠিক আমি ওই রকমই, আমি ওর থেকে একটুও এদিক সেদিক নই। এনতালিকু আব্দি ইলা জান্নাতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে ফিরায়া আনো, জাহান্নাম থেকে তাকে কি ঘুরিয়ে নিয়ে আসো আমার জান্নাতের দিকে। ওয়া আনা আরহামুর রাহিমিন, আর আমি সকল দয়ালু মেহেরবানদের চাইতে বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যেই এই পৃথিবীর মধ্যে আগমনের ব্যবস্থা করেছেন, এবং ঠিক এই মাসের 12 তারিখেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। ঠিক ওই একই মাসের 12 তারিখেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কাবাসীদের নির্যাতনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পবিত্র নগরী মক্কা শরীফ থেকে হিজরত করে এই 12ই রবিউল আউয়াল মদিনা শরীফ তিনি উপনীত হয়েছিলেন। আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এই 12ই রবিউল আউয়াল এই পৃথিবী থেকে উঠে নিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, সঠিক ঈমান রেখে, নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটি দরকারি কথা এরকম যে আমরা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে
এই 12ই রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি। আমরা এই 12ই রবিউল আউয়াল তারিখে শনিবার দিন অর্থাৎ আগামী শুক্রবারের পরের দিন দরবার থেকে জশ্নে জুলুস বের হবে। আমরা এই বর্মি চৌরাস্তা, শ্রীপুর, তেলেহাটি এই দিক দিয়ে কাউরেদের কাছাকাছি পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে আরেকবার জোহরের নামাজ পড়ে এখানে এসে জোহরের নামাজ পড়ে আমরা জুলুস সমাপ্ত করব। জুলুসে অংশগ্রহণকারীদের জন্য আমাদের কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি করতে হলে তো টাকা পয়সার দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে না না আছে? কি কোন? এখন আমরা যে তবারুক পাক করব, তৈরি করব, এই তবারুকের জন্য আমাদের এই সমাজেরই একজন মুসল্লি জনাব আবুল কালাম সাহেব তিনি একটা গরু প্রদান করবেন এই ঈদে মিলাদুন নবীর তবারুকের জন্য। ঈদে মিলাদুন নবীর তবারুক পাক করার জন্য তিনি একটা গরু দান করবেন। সকলেই তার জন্য দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাপ এবং আত্মীয় স্বজন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই আবুল কালামকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন ইয়া রাব্বাল আলামিন। তাকে আশিকে রসুল হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই গোশতের ব্যবস্থা বাদে, গরু বাদে চাউল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী খরিদ করার জন্য আমরা 30,000 টাকার একটা বাজেট করেছি। এই টাকাগুলো আমাদেরকেই দিতে হবে। এবার আপনারা এই ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের তবারুকের জন্য শরিক হওয়ার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাইতেছি। আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে আমাদের এই 30,000 টাকার অভাবকে আপনারা পূরণ করবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। এখন আপনারা বলুন আর কে কি দান করবেন আমাদের এই ঈদে মিলাদুন নবীর তবারুকের জন্য? তোফাজ্জল হোসেন বর্মি, জি তোফাজ্জল হোসেন 1 বস্তা চাউল দান করবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসে পাক। তোফাজ্জল হোসেন সাহেব 1 বস্তা চাউল দান করবেন আমাদের এই জুলুসের জন্য। এবং আরেকজন লোক, তিনি আমাদের পাঠান থেকেরই মানুষ, ইসরাফিল খান, তিনি 1 টিন তেল দান করবেন। 1 টিন তেলের দাম কত? 2700 টাকা না, 2700 টাকা। এইভাবে যদি সকলেই এক একজনে এক একটা বস্তু দান করেন আমাদের, তাহলে আমাদের এই তবারুক পাক করতে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। এবং আর কে কি দান করতে পারেন আপনারা সকলেই নিজ দায়িত্বে ঘোষণা করুন, আমরা এগুলো এখানে লিখে রাখব। জি উজ্জ্বল খান সাহেব, তিনি আমাদের এই মসজিদের মুয়াজ্জিন, এই তবারুকের জন্য 2,000 টাকা দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এই উজ্জ্বল খান সাহেবের মা বাবাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন। সকলে বলুন আমিন। আমানুল্লাহ, আমাদের মসজিদের উত্তর মোড়ের বাড়ি, রমজানের ছেলে আমানুল্লাহ, তিনি দান করবেন 500 টাকা। সকলে বলুন আল্লাহু আকবার। জি 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 মনির বাপ ওলিউল্লাহ, তিনি দান করবেন 500 টাকা। নামাজের সময় কিন্তু আমাদের কাছে গেছে, খুব বেশি দেরি নাই। আপনারা তাড়াতাড়ি যে যাই দিবেন ঘোষণা দিলে আমরা এইগুলো লিখে ফেলতে পারি। আর এই টাকাগুলো আপনারা সকলে নিজ দায়িত্বে এখানে এনে দিয়ে যাবেন। কেউ কিন্তু আপনার কাছে যেতে পারবে না, যাওয়ার মতো লোক নাই। হ্যাঁ জি আজিজুল হক শামসুদ্দিন সাহেবের ছেলে, তিনি 1000 টাকার লাকির দান করছেন। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এরপরে আর কে আছেন? মোহাম্মদ নয়ন মিয়া, ওই
মিয়ার ছেলে 500 টাকা দান করেছেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে? আশরাফুল খান, কত? 200 টাকা। আশরাফুল ইসলাম খান 200 টাকা। আল্লাহু আকবার। জি জি, বিসমিল্লাহ। আর কেউ আজকে না দেন, অন্তত আপনি লিখে রাখেন, প্রতিশ্রুতি দিয়ে রাখেন, আগামী শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত টাকা দান করার সময় আছে, যে কোনো সময় আপনি দিতে পারেন। আপনারা জানেন, এই যে তবারুকের জন্য আপনি দান করবেন, এটা কিন্তু নফল এবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল এবাদতের মধ্যে, হ্যাঁ, মাহিম 200 টাকা। আল্লাহু আকবার। নফল এবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহর বান্দাকে খানা দেওয়ার জন্য। খানা দেওয়া এবাদতকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। আমরা আল্লাহর বান্দার খাদ্যের জন্যই এই চাঁদা এখানে ধরতেছি, টাকাগুলো আমরা কালেকশন করতেছি তবারুক তৈরি করার জন্য। এই আপনারা জানেন আবুল আহাবকে চিনেন সকলেই না? আবুল আহাব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবুল আহাব, ঠিক আছে? জি, জামালউদ্দিন 200 টাকা। জামালউদ্দিন 200 টাকা। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমনের, জাহাঙ্গীর সরকার 500 টাকা। আল্লাহ রাসূল পাকের দুনিয়াতে আগমনের সংবাদ পাওয়ার পরে সে তার দাসী সুয়াইবিয়ার মাধ্যমে সংবাদ পেয়েছিল। সুয়াইবিয়া যায় তাকে বলল যে মালিক, আপনার যে ভাই ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি ছেলে সন্তান প্রসব করেছেন। এই সংবাদ শুনে আবুল আহাব এই দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল, বলে দিয়েছিল যে সংবাদ তুই আমাকে সকালবেলা সর্বপ্রথম যে সংবাদ আমাকে তুই শুনাইলে আমি তোকে স্বাধীন করে দিলাম, এখন থেকে তুই আর কারো দাসী না। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবকে অনেক বড় ধমক দিয়েছেন। কোরআন মজিদের মধ্যে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না নাই? এত বড় ধমক আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবুল আহাবকে দিয়াই শেষ করেন নাই, সঙ্গে তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা ধমক দিলেন যে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা আরো কয় ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই কথাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখন ওই আবুল আহাব রাসূল পাকের এত দুশমন হওয়ার পরেও আমার হুজুর পাকের এই দুনিয়াতে আগমনের আনন্দে দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবার তার দুজখের আযাব পর্যন্ত কমিয়ে দিয়েছেন। সকলে বলুন আল্লাহু আকবার। এইবার আপনারা বলুন, আমরা এই রাসূলের আগমনের আনন্দে ঈদে মিলাদুন নবী করব, জনগণের জন্য তবারুকের ব্যবস্থা করব, এখানে টাকা পয়সা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন না? কি কোন, এই ক্ষমতা কি আল্লাহ তাআলার আছে না? সকলেই আপনারা যে পর্যন্ত দান করতে পারেন তার চাইতে পরিমাণের চাইতে একটু বেশি দান করবেন। আপনার এই দানটাই আপনার জন্য মুক্তির উসিলা হইতে পারে রাসূলের আগমনের আনন্দের কারণে। তাই প্রত্যেকেই কম বেশি আমাদের এই তবরুকের জন্য দান করা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীজি ইদ্রিস আলী ফকির 1000 টাকা। ইদ্রিস আলী ফকির, আল্লাহু আকবার।
ইদ্রিস আলী ফকির আমাদের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর তবারুকের জন্য 1000 টাকা দান করেছেন। সকলেই বলুন আল্লাহু আকবার। জি, এরপরে আর কেউ? হ্যাঁ, শিহাবুদ্দিন 100 টাকা। আর কেউ লেখাবেন? ঠিক আছে, এরপরে আপনারা লেখানি ছাড়াও তো দিতে পারেন। পরবর্তী সময় আগামী শুক্রবার শনিবারের ভিতরে আমাদের এই তবরুকের জন্য দান এখানে দিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। এখন যারা পরে এসেছেন সুন্নত পড়েন।